নমস্কার, আমি রামকৃষ্ণ চক্রবর্তী। আপনাদের সবার ভালোবাসা আর আগ্রহে আজ থেকে শুরু করছি আমার ইউটিউব চ্যানেলের যাত্রা। আর প্রথম ভিডিও আপনাদের জন্য থাকবে 29শে জুন 2025। শুক্র তার নিজস্ব ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করেছে। এই গোচরে আমাদের সম্পর্ক, অর্থ, রুচি, সৌন্দর্য, প্রেম, এমনকি মানসিক ভারসাম্যের উপর এক গভীর প্রভাব ফেলতে চলেছে। আর আমি আপনাদেরকে বলবো এই সময়টা 12 রাশির জীবনে কি পরিবর্তন আনবে, কে পাবে প্রেম, কে সাবধান থাকবে অর্থ নিয়ে, আর কার জীবন নতুন মোড় নেবে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের গোচর ফল। প্রথমেই আসি মেষ রাশিতে। শুক্র এখন আপনার অর্থভাগ্য অর্থাৎ দ্বিতীয় ঘরে। হঠাৎ আয় বাড়তে পারে, নতুন উপার্জনের পথও খুলে যেতে পারে আপনার। পরিবারে মধুর সময় আসবে, তবে খরচের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। কথা বলার সময় মাধুর্য রাখলে অনেক বন্ধ দরজা আপনার জন্য খুলবে এই সময়। বৃষ রাশি, এই গোচর আপনার রাশিতে অর্থাৎ শুক্র নিজের সিংহাসনে। আপনি নিজের উপস্থিতি দিয়ে চারপাশের মন জয় করতে পারবেন। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন প্রেমের আগমন কিন্তু এই সময় হতে পারে। তবে অহংকার বা অতিরিক্ত মোহ বাড়ালে সম্পর্ক ভাঙতেও সময় লাগবে না। মিথুন রাশি, শুক্র এখন আপনার দ্বাদশ ঘরে, মানে ব্যয়, বিদেশ ও গোপন আকর্ষণের সময়। হঠাৎ করে বিলাসী খরচ বাড়তে পারে, তাই এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। বিদেশ যাত্রা বা মেডিটেশনে আগ্রহ তৈরি হতে পারে। গোপন সম্পর্ক বা অতীত প্রেম নিয়ে জীবনকে নাড়িয়ে দিতে পারে আপনাকে এই সময়। কর্কট রাশি, শুক্র আপনার একাদশ ঘরে, মানে বন্ধু, লাভ ও আকাঙ্ক্ষার জায়গায়। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ এবং নতুন প্রেমও হতে পারে আপনার এই সময়। সৃজনশীল কাজে প্রশংসা আর ইনকাম দুই আসবে আপনার। যারা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে চাইছেন বা সোশ্যাল মিডিয়ায় রোজগার করতে চাইছেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরার এটাই সবথেকে সেরা সময়। সিংহ রাশি, শুক্র এখন আপনার দশম ঘরে, কর্ম, সম্মান ও সামাজিক অবস্থানে। নতুন চাকরি, পদোন্নতি বা মানুষের প্রশংসা আপনি এই সময় পাবেন। উচ্চপদস্থ কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আপনার এই সময় তৈরি হতে পারে। তবে কাজ আর ব্যক্তিগত জীবন দুটো আলাদা করুন এই সময়, না হলে সমস্যায় পড়তে পারেন। কন্যা রাশি, শুক্র আপনার নবম ঘরে অর্থাৎ ধর্ম, দর্শন ও বিদেশ ভ্রমণের ঘরে। আপনার ভাগ্য হঠাৎ ঘুরে যেতে পারে। কেউ জীবনে গুরু হয়ে আসতে পারে আপনার এই সময়। দূরস্থান বা আলাদা ধর্মের কারোর সঙ্গে কিন্তু আপনার এই সময় প্রেমের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা বা জ্ঞানের দরজা আপনার জন্য এই সময় খুলতে পারে। তুলা রাশি, আপনার অষ্টম ঘরে শুক্র, মানে রূপান্তর, রহস্য এবং যৌনতা। সম্পর্কের মধ্যে টানাপোড়েন, গভীর আকর্ষণ বা বিচ্ছেদ আপনার এই সময় আসতে পারে। ইনহেরিটেন্স বা হঠাৎ লটারি আপনার এই সময় পাওয়া সম্ভব। নিজেকে মানসিকভাবে সংযত রাখার সময়। বৃশ্চিক রাশি, শুক্র এখন আপনার সপ্তম ঘরে, মানে দাম্পত্য ও প্রেমের ঘরে। এই সময় আপনার বিয়ের সিদ্ধান্ত, প্রেমের গভীর সংযোগ বা রোমান্টিক ভ্রমণও হতে পারে। ব্যবসায় পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। সন্দেহ বা নিয়ন্ত্রণের প্রবণতা থেকে নিজেকে দূরে রাখুন। ধনুরাশি, ষষ্ঠ ঘরে আপনার শুক্র এই সময়, মানে স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে প্রভাব। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ দরকার। ডায়াবেটিস বা হরমোন জাতীয় সমস্যা কিন্তু আপনার এই সময় দেখা যেতে পারে। অফিসে কোনো নারী সহকর্মীর সাহায্য আপনি পেতে পারেন। প্রতিযোগিতায় জিততে চাইলে কৌশলী হন, আক্রমণাত্মক আপনার জন্য এই সময় একদমই হওয়া যাবে না। মকর রাশি, শুক্র পঞ্চম ঘরে, প্রেম, সন্তান ও সৃজনশীলতার জায়গায়। শিল্প, অভিনয় ও লেখালেখিতে যারা আছেন তারা এই সময় সাফল্য পাবেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে বা কারোর জন্য নতুন সম্পর্কও হতে পারে। যাদের সন্তান অনেক দিন ধরে হয়নি তাদের এই সময় সন্তান লাভেরও যোগ আছে। কুম্ভ রাশি, শুক্র আপনার চতুর্থ ঘরে, গৃহ, পরিবার ও মনের শান্তি। গৃহসজ্জা, গাড়ি কেনা বা মায়ের সঙ্গে গভীর সম্পর্ক হতে পারে। বাড়ির ভেতরে শান্তির অনুভব আসবে আপনার এই সময়। আপনি এই সময় ভেতর থেকে মানসিক ভারসাম্য তৈরি করার চেষ্টা করুন। মীন রাশি, শুক্র আপনার তৃতীয় ঘরে, যোগাযোগ, মিডিয়া ও ভাই বোনের ঘরে। যারা লেখালেখি, মিডিয়া বা অনলাইন প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত তারা এই সময় লাভবান হবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। নিজেকে প্রকাশ করার সময়। যারা এতদিন ধরে নিজেকে প্রকাশ করতে পারছিলেন না, এটাই আপনার নিজেকে প্রকাশ করার সময়। সাহস নিয়ে এগিয়ে যান। এই ছিল শুক্রের বৃষ রাশিতে প্রবেশ নিয়ে 12টি রাশির বিশদ ফল।
আপনি কোন রাশির? এই শুক্র গোচরে আপনি কী অনুভব করছেন নিচে কমেন্ট করে জানাবেন। এমন আরও তথ্যভিত্তিক ও সত্যভিত্তিক জ্যোতিষ বিশ্লেষণ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।